আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা যে ওষুধটি সম্পর্কে আলোচনা করব, এই ওষুধটির নাম হচ্ছে ববকেয়ার অয়েন্টমেন্ট। ববকেয়ার অয়েন্টমেন্ট কি, কেন ব্যবহার করা হয়ে থাকে এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া, পাশাপাশি বিভিন্ন সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওতে। এই ওষুধটি সম্পর্কে বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। আপনারা দেখছেন মেডিসিন ইনফো অ্যান্ড রিভিউ। মেডিসিন সংক্রান্ত তথ্য এবং স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শের নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা পেজটিতে লাইক দিয়ে পাশে থাকুন। বব কেয়ার অয়েন্টমেন্টটি মূলত একটি ইউনানি ওষুধ। এটি প্রস্তুত করে থাকে দি ইবনে সিনা ন্যাচারাল মেডিসিন লিমিটেডের ইউনানি বিভাগ। প্রতিটি বব কেয়ার অয়েন্টমেন্টে রয়েছে ২০ গ্রাম অয়েন্টমেন্ট। প্রতিটি ২০ গ্রাম টিউবের বর্তমান বাজার মূল্য ৳৩০০। অপকেয়ার এই অয়েন্টমেন্টের গ্রুপের নাম হচ্ছে রগন জিনাত। কার্যকরী ভেষজ উপাদানের সমন্বয়ে তৈরি ববকেয়ার স্তন ঝুলে পড়া চিকিৎসায় কার্যকর। এটি মহিলাদের স্তন ঝুলে পড়ার চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে। প্রতি ২০ গ্রাম অয়েন্টমেন্টে সক্রিয় উপাদান রয়েছে নির্যাস আকারে। ডালিমের ফুল রয়েছে ২০ গ্রাম, ডালিম গাছের পাতা ২০ গ্রাম, ডালিম গাছের ছাল ২০ গ্রাম, কাঁচা ডালিম ২০ গ্রাম, জলপাই তেল ২০ মিলি। মাত্রা ও ব্যবহার বিধি সম্পর্কে এবার আমরা বিস্তারিত আলোচনা করব। এই অয়েন্টমেন্টটি স্তনে প্রয়োজন মতো পরিমাণে মালিশ করতে হবে। প্রয়োজন মতো শুধুমাত্র বাহ্যিকভাবে দিনে ১ থেকে ২ বার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে। তবে অবশ্যই একটি জিনিস মাথায় রাখতে হবে যে ইউনানি মেডিসিন সাধারণত ধীরে ধীরে কাজ করে। তাই এই মেডিসিনটি ২ থেকে ৩ মাস নিয়মিত ব্যবহার করতে হবে। বব কেয়ার অয়েন্টমেন্টে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা অন্য ওষুধের সাথে মিশ্র প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না। ইউনানি ওষুধ রগজিনাতে তেমন কোনো বিরূপ প্রতিক্রিয়া জানা যায়নি। গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে ব্যবহার। ইউনানি ওষুধ বব কেয়ার অয়েন্টমেন্ট গর্ভবতী ও স্তন্যদানকালীন সময়ে ব্যবহার করা থেকে বিরত থাকা উচিত। এই আলোচনা থেকে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন এই মেডিসিনটির উপকারিতা এবং কার্যাবলী সম্পর্কে। তবে যে কোনো ওষুধ ব্যবহারের পূর্বে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করা উচিত। তাই এই ওষুধটি ব্যবহারের পূর্বে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নেবেন। তারপর আপনি এটি ব্যবহার করবেন। আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিতে পারেন, চাইলে শেয়ার করতে পারেন। এতে কারো উপকার হতে পারে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। নতুন কিছু তথ্য নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।